জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ। 5 অধ্যায় 1 থেকে 10 পদ। যিশু হলেন পরম পিতার প্রেরিত সেই মহাযাজক, যিনি পিতার প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েই হয়ে উঠেছেন মানব জাতির মুক্তিদাতা। প্রতিটি মহাযাজক মানুষের মধ্য থেকেই মনোনীত হন এবং তিনি ঈশ্বরের সেবা কার্যে মানুষের প্রতিনিধি রূপেই নিযুক্ত হয়ে থাকেন, যাতে পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি অর্ঘ্য ও বলি নিবেদন করতে পারেন। যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তিনি তাদের সঙ্গে স্বভাবতই কোমল ব্যবহার করতে পারেন, কারণ তিনি নিজেও যে নানা দুর্বলতায় আচ্ছন্ন, আর সেই দুর্বলতার জন্যেই তাকে সকলের জন্যে যেমন নিজের জন্যেও তেমনি পাপের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করতে হয়। কেউ নিজেকে মহাযাজকের ওই সম্মানিত পদে বসায় না, বরং আরনের মতো সে ঈশ্বরের দ্বারা আহুত হয়েই ওই পদ গ্রহণ করে। খ্রিস্ট তেমনি নিজেই নিজেকে মহাযাজক হবার গৌরবে ভূষিত করেননি, করেছেন তিনি, যিনি তাকে বলেছিলেন, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি। আবার আর এক জায়গায় তিনি বলেছেন, যাজক তুমি চিরকালের মতো মেলখিসেদেকের রীতি অনুসারে। সেই খ্রিস্ট তার পার্থিব জীবনে তীব্র আর্তনাদ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রার্থনা ও মিনতি জানিয়েছিলেন তারই কাছে, যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সক্ষম ছিলেন, এবং তার ভক্তি নম্রতার জন্যে সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখেছিলেন, এবং পরম পূর্ণতা লাভ করে তিনি তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। ঈশ্বর তো নিজেই তার নাম দিয়েছেন মেলখিসেদেকের রীতি অনুসারে মহাযাজক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 110 অধ্যায় 1 থেকে 4 পদ। ধো প্রভু, যাজক তুমি চিরকালের মতো, চিরকালের মতোই ওগো যাজক তুমি। ভগবান তো আমার প্রভুকে বলেছেন, এসো আমার ডান পাশে বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না করে রাখি আমি তোমার পাদপীঠ। ভগবান এবার সিয়ন থেকে তোমার রাজদণ্ড প্রভাব চতুর্দিকে ব্যাপ্ত করবেন। যত শত্রুর মাঝখানে তুমি প্রভুত্ব করবে। যেদিন জন্ম নিয়েছ তুমি, সেদিন থেকেই পেয়েছ তুমি রাজকীয় অধিকার। সেদিন থেকেই ভূষিত তুমি পবিত্র গরিমায়। ভোরের আগেই মাতৃগর্ভ থেকে জন্ম দিয়েছি তোমায়। ভগবান শপথ করেই বলেছেন, আর এই শপথের পরিবর্তন হবে না কোনোদিন। বলেছেন তিনি, মেলখিসেদেকের রীতি অনুসারেই যাজক তুমি চিরকালেরই মতো। বাণী বন্দনা।
জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 18 থেকে 22 পদ। যিশু যেন বর আর শিষ্যেরা যেন বর যাত্রী। বর সঙ্গে থাকতে বর যাত্রীরা উপোস করে না। একদিন যোহনের শিষ্যেরা এবং ফরিসিরা যখন উপোস করছিলেন, তখন কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল, যোহনের শিষ্যেরা আর ফরিসিদের শিষ্যেরা উপোস করেন, অথচ আপনার শিষ্যেরা তো করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, বর সঙ্গে থাকতে বর যাত্রীরা কি উপোস করতে পারে না? বর যতক্ষণ তাদের সঙ্গে থাকে ততক্ষণ তারা উপোস করতেই পারে না। কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। যিশু বলে চললেন, কেউ পুরনো পোশাকে কুড়া কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে, পুরনো কাপড়ে নতুন কাপড়ের চাপ লাগে, আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা দ্রাক্ষারসও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে সেই দ্রাক্ষারস ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে দ্রাক্ষারস ও ভিস্তি দুই নষ্ট হবে। না, টাটকা দ্রাক্ষারসের জন্যে নতুন চামড়ার ভিস্তি চাই। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।